নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সকল ছাত্রছাত্রীরা জানুয়ারি 2024 অর্থাৎ কারেন্ট সেশনে তোমরা যারা পোস্ট গ্রাজুয়েট কোর্সে পাঠরত অর্থাৎ পিজি কোর্স করছো বিভিন্ন সাবজেক্টের উপরে, তো বেশ কয়েকদিন ধরে তোমাদের অনেকের কাছ থেকে আমরা একটা কমন কোয়েরি পাচ্ছিলাম, সেটা হচ্ছে এই যে তোমরা অ্যাডমিশনের সময় যে ফোন নাম্বারটা রেজিস্টার্ড করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো, এখন ব্যক্তিগত কিছু সমস্যার কারণে অনেকের হয়তো পার্সোনাল কিছু ম্যাটার থাকতে পারে, যার কারণে তোমরা অনেকেই চাইছিলে যে ওই রেজিস্টার্ড ফোন নাম্বারটা চেঞ্জ হয় কি না। যদিও বা চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের প্রবলেম হতে পারে কি পারে না। তো এই নিরিখেই কিন্তু তোমাদের আজকের এই আলোচনা পর্বে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন কিন্তু আমরা করব। তো মূল টপিকে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা এরকম ধরনের এডুকেশন রিলেটেড বিশেষ করে এনএসওইউ রিলেটেড বিভিন্ন টপিকের উপরে সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও এবং এই উদ্দেশ্যে যারা অলরেডি আমাদেরকে বেছে নিয়েছো, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখনও আমাদের সাথে যুক্ত হওনি, তোমরা চাইলে আমাদের সাথে যুক্ত থাকতে পারো। দেখো, প্রথমত তোমাদের ওই রেজিস্টার্ড ফোন নাম্বারটা চেঞ্জের পসিবিলিটির ব্যাপারটা একটুখানি বলি। দেখো, আমরা যতদূর জানি যে ফোন নাম্বারটা দিয়ে তুমি রেজিস্টার্ড করে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছো সেই ফোন নাম্বারটা কিন্তু চেঞ্জ করা যায় না। তবে চেঞ্জ করা না গেলেও তোমাদের মনে করো আগামীতে যখন অ্যাডমিশন এবং স্টুডেন্টশিপ রিনিউয়াল প্রসেস স্টার্ট হবে, তারপরে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ যখন স্টার্ট হবে, সেই সময়ে কিন্তু তোমরা মানে ওই ফর্মটা ফিল আপ করার সময় তোমাদের অল্টারনেট একটা ফোন নাম্বার অ্যাড করার অপশান কিন্তু পেয়ে যাবে। তো সেই সময় তোমরা যে ফোন নাম্বারটা নিউ তোমরা মানে অ্যাড করতে চাইছো, তখন তোমরা ওখানে পোর্টালে মানে যখন অ্যাডমিশান বা স্টুডেন্টশিপ রিনিউয়াল ফর্ম ফিল আপ শুরু হবে কিংবা তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে, সেই সময় কিন্তু তোমরা অল্টারনেট ফোন নাম্বার ওখানে অ্যাড করতে পারো, যে ফোন নাম্বারটা তোমরা চাইছো নতুন করে অ্যাড করার জন্য। তো এই হচ্ছে ব্যাপার। এবার আসি আজকের আলোচনা পর্বের দ্বিতীয় অংশে। দেখো, তোমাদের কাছে এই যে ফোন নাম্বারটা রেজিস্টার্ড করে তোমরা অ্যাডমিশন নিয়েছো ইউনিভার্সিটিতে, তো এই ফোন নাম্বারটা তোমাদের কাছে অত্যাধিক গুরুত্বপূর্ণভাবে কেনই বা থাকা প্রয়োজন, বা সেই ফোন নাম্বারটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেটা অ্যাক্টিভ থাকা কেন প্রয়োজন তোমাদেরকে একটুখানি বলি। দেখো, তোমরা যারা রেগুলারলি আমাদেরকে ফলো করো, তোমরা জানো কিন্তু তোমাদের যে 2 বছরের এই যে পিজি কোর্স, তো এক একটা পার্ট কিন্তু বা এক একটা ইয়ার কিন্তু এন্ড হবে 2 ধরনের এক্সামিনেশন কন্ডাক্ট করার পরে। একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন এবং দ্বিতীয়টি হচ্ছে ফাইনাল রিটেন থিওরি এক্সামিনেশন। তো অ্যাসাইনমেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে এখনও পর্যন্ত আমাদের কাছে যে আপডেট যে আপডেট আমাদের কাছে আছে সেটা হচ্ছে এই আসন্ন তোমাদের আগামীতে যে অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন সেটা কিন্তু অনলাইন মোডেই হবে, অর্থাৎ ইউনিভার্সিটি থেকে নির্দিষ্ট একটা পোর্টাল তোমাদেরকে দেওয়া হবে, সেই পোর্টালে তোমরা লগ ইন করার পর তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন দিতে পারবে। তো অ্যাসাইনমেন্ট সংক্রান্ত ব্যাপারে আমরা কিন্তু আরও ডিটেলসে আলোচনা করব নেক্সট আলোচনা পর্বগুলোতে। তো এখন আজকের এই আলোচনা পর্বের যেটা ভাইটাল পয়েন্ট সেটা হচ্ছে এই, দেখো, তোমরা যখন এবার এই অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন দিতে যাবে, অর্থাৎ যখন তোমরা পোর্টালে লগ ইন করবে এক্সামিনেশন দেওয়ার জন্য, সেই সময় তোমাদের কাছে কিন্তু যে ফোন নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্টার্ড করে অ্যাডমিশন নিয়েছো, এই রেজিস্টার্ড ফোন নাম্বার কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন। কেন প্রয়োজন? কেননা তোমরা যখন লগ ইন করবে তখন কিন্তু ইউনিভার্সিটি অফিসিয়ালি তোমাদের কাছে একটা ওটিপি সেন্ড করবে ওই ফোন নাম্বারটাতে, যে ফোন নাম্বারটা তোমরা রেজিস্টার্ড করে অ্যাডমিশন নিয়েছো। তো এখন বুঝতেই পারছো, যদি তোমাদের কাছে ওই রেজিস্টার্ড ফোন নাম্বারটা না থাকে তাহলে তোমাদের কাছে কিন্তু ওটিপি যাবে না, আর ওটিপি না গেলে তোমরা কিন্তু এক্সাম স্টার্ট করতে পারবে না। আর যে পেপারগুলোতে বা তোমরা যদি অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন না দিতে পারো তাহলে সেই সমস্ত পেপারগুলোর কিন্তু তোমাদের যে মানে থিওরি রিটেন এক্সামিনেশন ফাইনাল সেটাও কিন্তু দিতে পারবে না। এক কথায় অ্যাসাইনমেন্ট এক্সামিনেশন না দিতে পারলে ফাইনাল থিওরি এক্সামিনেশন সেটাও কিন্তু দেওয়া যাবে না। তাহলে তোমরা বুঝতে পারলে তোমাদের যে কোয়েরিগুলো ছিল যে রেজিস্টার্ড ফোন নাম্বার চেঞ্জ হয় কি হয় না, কিংবা আমরা নতুন যে ফোন নাম্বারটা অ্যাড করতে চাইছি সেটা কখন এবং কোন সময় আমরা অ্যাড করতে পারবো, এবং যে ফোন নাম্বারটা দিয়ে আমরা রেজিস্টার্ড করে অ্যাডমিশন নিয়েছি বা আমরা পিজি কোর্সে রানিং পাঠরত, সেই ফোন নাম্বারটা আমাদের কাছে কেনই বা অ্যাক্টিভ থাকা প্রয়োজন। আশা করি তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে। যদি এর পরেও কোনো ধরনের কোনো বিষয়কে কেন্দ্র করে কোনো ধরনের ডাউট তোমাদের থেকে থাকে তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা আছে, এবং আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার 7872749841 এই নাম্বারটাতে তোমরা কিন্তু এনি টাইম নির্দ্বিধায় তোমাদের কোয়েরি আমাদের কাছে সেন্ড করতে পারো, এনি টাইম তোমরা কিন্তু আমাদের কাছে কল করতে পারো। তো যাই হোক, আজকের এই আলোচনা পর্বে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট একটা আলোচনা পর্বের মধ্য দিয়ে।